আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। কেমন আছেন সবাই? এখন আমরা দেখব ফটোশপের প্যানেলগুলো কিভাবে কাস্টমাইজ করা যায়। তো এখানে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের প্রায় অর্ধেকই প্যানেল দ্বারা ঢেকে আছে। তো আমি চাইলে এই প্যানেলগুলো সবগুলো ছোট করে দিতে পারি এই আইকন ক্লিক করে, আবার অন করতে পারি বাটন ক্লিক করে। এখানে দেখতে পাচ্ছেন কিছু প্যানেল লেখা আছে, আবার কিছু প্যানেলের আইকন স্টাইল আছে। তো আমি চাইলে এই প্যানেলগুলো সম্পূর্ণ দেখতে পারি, আবার চাইলে আইকন প্লাস টেক্সট সহ দেখতে পারি। আর এই প্যানেলগুলো হাইড করার জন্য কার্ভস বাটনটি ক্লিক করলে আবার হাইড হয়ে যাবে। তখন দেখা যাক প্যানেলগুলো কিভাবে রিঅ্যাডজাস্ট করা যায়। তো আমি চাইলে এই কালার ট্যাবটি হিস্টোরির নিচে নিয়ে আসতে পারি, অথবা চাইলে হিস্টোরির সাথে নেস্টেড করতে পারি। তো দেখতে পাচ্ছেন এখানে ব্লু রেক্ট্যাঙ্গুলার হাইলাইট হয়েছে, তো এখানে ছেড়ে দিলে এটা নেস্টেড হয়ে গেছে। নেস্টেড কিভাবে বোঝা যায়? তা আমি যদি যে কোনো একটিতে সিলেক্ট করি তাহলে দেখবেন এটা ট্যাব আকারে গ্রুপ আকারে রয়েছে। আবার যদি লেখা অথবা আইকনের উপরে ক্লিক করি, এই সম্পূর্ণ গ্রুপটি দেখাবে। আমি আবার চাইলে নেস্টেড গ্রুপটিকে আলাদা করে এর নিজস্ব উইন্ডো তৈরি করতে পারি। এই ফ্লোটিং উইন্ডোটি আবার আমি চাইলে ক্লোজ করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন হ্যামবার্গার আইকন, এখানে ক্লিক করে ক্লোজ, অথবা এখানে ক্লিক করে ক্লোজ। এখন দেখতে পাচ্ছেন যে এই প্যানেলগুলো গ্রুপ করা আছে। এটি কিভাবে শুধুমাত্র একটি প্যানেল করা যায় তো সেটা দেখব। তো এখানে দেখতে পাচ্ছেন একটি ব্লু লাইন সিলেক্টেড হয়েছে। এটার মানে হলো যে আমি এখানে ছেড়ে দিলে এই পুরো প্যানেলটি এটার জায়গা নিয়ে নেবে। তো আমরা যদি এটা উপরে উঠাতে চাই তাহলে এখানে এনে ছেড়ে দিব, দেখা যাবে লেয়ার এই সম্পূর্ণ জায়গাটি নিয়ে নিয়েছে। এটা আমরা বড় অথবা ছোট করতে পারি, আবার ক্লিক করে এটাই হাইডও করতে পারি। এই প্যানেলের উইন্ডো দেখতে পারেন যে উইন্ডোজে গেলে সোয়াচেস সিলেক্ট করা আছে, তার মানে আমি এই সোয়াচেসটি ওপেন করা আছে। এখানে আমি এটা যদি ক্লিক করি সোয়াচেস প্যানেল চলে যাবে। আবার যদি সোয়াচেস প্যানেল আনতে হয় এখান থেকে সোয়াচেস ক্লিক করতে পারি, তাহলে সোয়াচেস চলে আসবে। আবার যেমন আমাদের কালার ট্যাবটি চলে গেছে, তো কালারে যদি আমরা ক্লিক করি অথবা এটা কিবোর্ড শর্টকাটটি ক্লিক করি F6, তো কালার চলে আসবে। কিন্তু এখানে একটা খেয়াল করে দেখুন যে কালার আমরা যেভাবে ক্লোজ করেছিলাম সেভাবে আসছে। আমরা যদি এটা আগের মতো নেস্টেড করতে চাই তো এখানে রেক্ট্যাঙ্গুলার সিলেক্ট হওয়ার পরে ছেড়ে দিলেই এভাবে সিলেক্ট হয়ে যাবে। এটার প্যানেলের সাইজ
অ্যাডজাস্টমেন্টও করা সম্ভব। এখন চলুন দেখা যাক যে হয়তোবা আপনার কোনো প্যানেল দরকার যেটা এখানে নেই। তো সেটার জন্য উইন্ডোজে ক্লিক করে যে প্যানেলটি আপনার দরকার সেই প্যানেলটি সিলেক্ট করলেই ওই প্যানেলটি এখানে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে প্যানেলের পাশে একটি টিক মার্ক দেওয়া আছে। এটি মানে এই প্যানেলটি এখন সবার উপরে আছে। এখন যদি আমরা সোয়াচেসে ক্লিক করি তাহলে দেখবে সোয়াচেস প্যানেল আছে এবং কালার প্যানেলটি হাইড আছে। আবার এখানে দেখবেন টিক মার্কটিও চলে গেছে। এখন আপনি চাইলে সবগুলো প্যানেল হাইড করে দিতে পারেন। এটার জন্য কিবোর্ড শর্টকাটটি হলো ট্যাব। আপনার কিবোর্ডে ট্যাব বাটনটি চাপ দিলেই সম্পূর্ণ প্যানেল হাইড হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সবকিছুই হাইড হয়ে গেছে। তা আপনার যদি কোনো এডিটিং এর দরকার হয় তো আপনি যদি রাইট সাইডে ক্লিক করেন বা রাইট সাইডে মাউস অ্যাঙ্করটা নিয়ে যান তাহলে দেখবেন আপনার প্যানেলটি আবার শো করছে। তা আপনি অ্যাডজাস্টমেন্ট করে যদি ছেড়ে দেন দেখবেন আবার অটোমেটিক হাইড হয়ে গেছে। তো এটাতে আপনার সুবিধা হলো আপনার যদি ডিসপ্লেটা অনেক ছোট হয় তো আপনি অনেক রুম বা স্পেস পাচ্ছেন কাজ করার জন্য। আবার লেফট সাইডে নিলে আপনার লেফট সাইডের টুলবারটিও এরকম সেম ভাবেই চেঞ্জ করতে পারবেন। তো আবার ট্যাব বাটন ক্লিক করলে দেখবেন আবার আমাদের সবগুলো প্যানেল শো করছে। তো এখন দেখা যাক আপনি একটি ট্যাব সম্পূর্ণ বা নেস্টেড গ্রুপ সহ কিভাবে ক্লোজ করা যায়। তো আপনি চাইলে একটি ক্লোজ করতে পারেন অথবা ক্লোজ গ্রুপ ট্যাব ক্লিক করলেও সবগুলো একসাথে ক্লোজ হয়ে যাবে। তো এমন যদি হয় যে আপনি ভুল করে ক্লিক করেছেন আর আপনার প্যানেল সবগুলো ক্লোজ হয়ে গেছে, তো ভয় পাওয়ার কিছু নেই। সম্পূর্ণ ঠিক করার জন্য আপনি ওয়ার্কস্পেস বাটন থেকে রিসেট এসেনশিয়াল অথবা উইন্ডো ওয়ার্কস্পেস রিসেট এসেনশিয়ালস দিলে আপনার আগের মতো প্যানেলগুলো সব চলে আসবে। তো আজকে এই পর্যন্তই। আর আপনাদের কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনাদের ফ্রেন্ডদেরকেও জানিয়ে দিবেন। আপনাদের লাইক সাবস্ক্রাইবই এই চ্যানেলটিকে গ্রোথ করতে সাহায্য করবে। তো সি ইউ গাইজ অন দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।